এটার উপরে ব্যাপক আলোচনা হয়েছে। আমি শুধু বলবো এটাই যে আল্লাহ রসুল কি দায়িত্বটা নিয়ে এসেছিলেন এবং সেই দায়িত্বটা কতটুকু পালন করেছেন, আর বর্তমানে তার উম্মত হিসেবে যারা দাবি করেন তাদের দায়িত্বটা কি। কোরআনের ভাষায় হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে পাঠালেন, মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পাঠালেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে আল কোরআন, কোরআন দিয়ে। আর দ্বীনে হক দিয়ে। দ্বীনে হক মানে হলো আল ইসলাম, ইসলাম দিয়ে। আরেকটা দায়িত্ব দিলেন এটাই, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই ইসলাম যে দ্বীন, এই দ্বীনকে তিনি বাকি যত দিন এই জমিনে আছে সকল দিনের উপরে দ্বীনে ইসলামকে তিনি বিজয়ী করবেন। এই দায়িত্বটাই তিনি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠালেন। সবাই বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কথাটা বলতে গিয়ে এই মুহূর্তে আমি অত্যন্ত দরদের সাথে স্মরণ করছি সেই সমস্ত ছেলে মেয়েদের, তরুণ তরুণীদেরকে এবং এই সমাজের সকল লোক যাদের প্রেরণায় উৎসাহিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল এবং হাজারো লোক ছাত্র ছাত্রী সহ হাজারের উপরে শহীদ হয়েছেন এবং এখনো অনেক আহত আছেন। চোখ নাই, এক চোখ গেছে, দুই চোখ গেছে, অনেক এখনো হাসপাতালে কাটতেছেন, আমরা তো দেখছি। যাদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা লাভ করে এই সুযোগটা পেলাম আজকের এই মাহফিল করার, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদের কুরবানি শাহাদাতকে যেন কবুল করে তাদেরকে জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। যারা আহত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। বন্ধুগণ, তাদের শাহাদাতের বিনিময়ে আজকে এই মাহফিলটা করতে পারছি। কথাটা ঠিক কিনা বলেন? কিন্তু করা সম্ভব ছিল এর আগে? এটা দিছে কারণ আল্লাহ রসুল যে দায়িত্বটা নিয়ে এসেছিলেন, এটা প্রথম কাজ ছিল তার এটা প্রচার করা। কিন্তু এটা যখন প্রচার করা শুরু করলেন তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাই দেখলো সর্বনাশ। তারপর যদি আমরা বন্ধ করে না দেই আর এটা প্রচার করতে থাকে তাহলে তো সব লোক চলে যাবে, তার উদ্দেশ্যে এটা সফল হয়ে যাবে। তাই কোরআনে এসেছে, তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এ আরববাসী কুরাইশরা, তোমরা শুনো, ওই কোরআন তোমরা শুনবে না। আর শুধু শুনবে না, যে জায়গায় এই কোরআনের কথাবার্তা হবে সেখানে গন্ডগোল করবে, সেটাকে বন্ধ করে দিবে, তাহলেই তোমরা তোমাদের ঐতিহ্য এবং দিনের উপরে তোমরা টিকে থাকতে পারবে। তাই 15 বছর 17 বছর এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এই আওয়াজ যাতে না পৌঁছে এই আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, আজকে আল্লাহ ওই তরুণ তরুণীদের বিপ্লবের মাধ্যমে আমাদেরকে স্বাধীন করে দিয়ে এই কোরআনের আওয়াজ পৌঁছানোর তৌফিক দিয়েছেন। কথাটা ঠিক কিনা বলো? সুতরাং এখন যদি আমরা হক আদায় না করি তাহলে এটা সাংঘাতিক। আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না, আল্লাহ রসুলের কাছে আমরা জবাব দিতে পারবো না। তাই আল্লাহর রসুল বিদায় হজের সময় বলেছেন, উনি কি সুন্দর দায়িত্ব পালন করলেন। প্রথমে হলো দাওয়াত দিলেন, যারা আসলেন তাদেরকে নিয়ে সংগঠন করলেন। এই সংগঠনে যারা আসলো তাদেরকে তরবিয়ত দিলেন, ট্রেনিং দিলেন, ইমানি যোগ্যতা, আমলের যোগ্যতা বৃদ্ধি ট্রেনিং এবং ইলমি যোগ্যতা বৃদ্ধি ট্রেনিং দিলেন। এমন যোগ্য একজন লোক তৈরি করে ফেললেন যাদের মাধ্যমে শেষ পর্যন্ত খেলাফত পরিচালনা করা সম্ভব হয়েছে। এবং এমন আদর্শটা রেখে গেলেন যারা মধ্যযুগে 630 খ্রিস্টাব্দ থেকে 1400 শতাব্দী পর্যন্ত সারা বিশ্বকে শাসন করেছে।
বিজ্ঞানী তৈরি হয়েছে, দার্শনিক তৈরি হয়েছে, মুহাদ্দিস তৈরি হয়েছে, মুহাক্কিক তৈরি হয়েছে, এবং সারা দুনিয়াকে আল্লাহর রসুলের আদর্শের ভিত্তিতে একটা শক্তিশালী সমাজ এবং রাষ্ট্র তারা প্রমাণ করে 1400 বছর পর্যন্ত শাসন করেছে। আর আরো 2000 বছর 1800 বছর পর্যন্ত এটার প্রভাব ছিল। কথাটা ঠিক কিনা বলেন? তাই আজকে আমি আহ্বান জানাবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, সেই আদর্শকে তিনি দান শহীদ করে, সাহাবায়ে কেরামকে শহীদ করে, অনেক রক্তের বিনিময়ে এই দুনিয়াকে উপহার দিয়ে গেছেন। আর এটাকে যতদিন মানুষ মেনে চলেছে, সেখানে মারামারি ছিল না, অশান্তি ছিল না, রাজধানী ছিল না, তাদের জানের নিরাপত্তা ছিল, মালের নিরাপত্তা ছিল, ইজ্জতের নিরাপত্তা ছিল, ধর্মের নিরাপত্তা ছিল। এমন একটা সুন্দর সমাজ আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, এবং তার অনুসারীরা 1800 শতাব্দী পর্যন্ত তার উম্মারা এটাকে ইস্টাবলিশ এবং শক্তিশালী হিসাবে এই জমিনে রেখেছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা মূর্খ হয়ে গেছি। আমরা আসল ইসলামকে বুঝিও না, আসল ইসলাম জানিও না। মূর্খের জাতিতে পরিণত হয়ে আমরা লম্পট হয়েছি, আমরা মৃত্যু করেছি। একজন বৈজ্ঞানিক বলেছিলেন যে আমি ইউরোপে যখন যাই, সেখানে গিয়ে ইসলাম পাই, আর যখন বাংলাদেশে আসি সেখানে এসে মুসলমান পাই, কিন্তু ইসলাম পাই না। আমি যখন এই নিউজিল্যান্ডে আমি গেলাম, সেখানে গিয়ে ইসলামকে পাইলাম, আর বাংলাদেশে যখন আমি আসলাম তখন ইসলামকে পাই না, আল্লাহ রসুলের আদর্শকে পাই না, মুসলমান পাই। সুতরাং এই মুসলমানের দেশ হয়েছে বাংলাদেশ, ইসলামী দেশ হয় নাই। কথাটা ঠিক কিনা বলেন? তাই যেভাবে আল্লাহর রসুল কাজ করে তার সমাজকে ইসলামী সমাজ করেছিলেন, প্রথম দাওয়াত দিয়েছেন, পরে ট্রেনিং দিয়েছেন, পরবর্তী পর্যায়ে জামাতবদ্ধ করার পরে ট্রেনিং দিয়েছেন, এরপরে যে মক্কায় এই কাজটা করেছিলেন, লোক তৈরি করেছেন, কিন্তু মক্কাবাসী এটাকে গ্রহণ করে নাই। তাই হিজরত করেছেন, মদিনাবাসী গ্রহণ করেছেন, মদিনার সনদ তৈরি করেছেন, সেটার মাধ্যমে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত উহুদ, বদর, উহুদ, খন্দক, অনেক যুদ্ধ, অনেক কুরবানির বিনিময়ে এরপরে এই হুদায়বিয়ার সন্ধি, এরপরে মক্কা বিজয় করে আল্লাহ রসুল শেষ পর্যন্ত বিদায় হচ্ছে গিয়ে তিনি লক্ষাধিক সাহাবীদের সামনে আল্লাহর কাছে এই দরখাস্ত রাখলেন যে আল্লাহ, আমাকে তুমি দায়িত্ব দিয়েছিলে যে এই জমিনে তোমার দিনকে আমি বিজয়ী করব, আর বাতিল যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, এটাকে আমি পরাজিত করব। আমি এইটা করেছি। আজকে আমার লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে তোমার কাছে আমি আর্জ করছি, আমার এইটাকে তুমি কবুল করো। আমার বন্ধুগণ, যে আল্লাহর রসুল জজিরাতুল আরব এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে একজন সুন্দরী নারী সব ধরনের গয়নাগাটি নিয়ে চলাফেরা করছে, তখন আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ছিল না। একজন লোক সব ধরনের টাকা পয়সা নিয়ে গেছে, তখন আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ছিল না। 92 সালে আমি হজ করেছি, তখন দেখছি যে টাকার বন্দান